আসসালামাইকুম। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে কোনো কন্ট্রোভার্সির ভিডিও না, যেহেতু শরীরটা খুব বেশি খারাপ ছিল, যার কারণে আমি ওইরকমভাবে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো যেহেতু রাত্রে এখন কয়টা বাজে, প্রায় 12টা বাজে 15 মিনিট বাকি, তো এখন আমরা রাত্রে খাবার খাইতেছি। তো আজকে রান্না করছিলাম এই যে আলু ভাজি, আর ওই যে ওটা হচ্ছে ডাল, এখানে তো পানি রাখছি, আর এটা হলো ভাত। এখানে ছোট ছেলের জন্য খাবার নিছি। আর দেখছো অবস্থা, মানে বড় ছেলে খাইতেছে, কাঁচামরিচ নিছে, আর যে ঘরে আব্বু খাইতেছে। আর এটা খাওয়া শেষ করার পরে এই হলো আমাদের ওষুধের ডিব্বা। তো ভাত খাবো না ওষুধ খাবো আল্লাহ মাহবুব সেই জানে। এই যে এটা হলো আমার আর আমার বড় ছেলের, আর এটা হলো আমার ছোট ছেলের। এই হলো আমাদের তিনজনের ওষুধ। তো খাওয়ার পরে আরেক ছোট হইলে ওষুধ খাওয়া লাগবে সবার। আমি ছোটটার ভাত খাওয়াই দিব। ওরা ধরো না, রাখো। আর এই যে আমাদের মেয়েদের যে হাতে প্রবলেম হয় না, এটা কিসের জন্য হয় জানেন? ভীম সাবানের জন্য। যে আমরা ভীমবার ব্যবহার করি না, এই যে আমার হাত ধরছে যখন মহিলারা, তখন এই যে দেখেন খসখসা, পরে দেখো আপনার হাত এরকম খসখসা কেন, তখন আমি জানি না, খালি চামড়া ওঠে আমার কিছুদিন পর পর এই জায়গাটা শক্ত হয়ে যায়। পরে আপনি ভীম সাবান ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন না লিকুইড? পরে আমি সাবান ব্যবহার করি। পরে লিকুইডটা ব্যবহার করবেন। লিকুইডটা তো খার আছে, কিন্তু এটা একটু কম ক্ষতি করে, আর এটা হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষতি করে, যার কারণে আমাদের মেয়েদের হাত। পরে ম্যাডামের হাত ধরতে দেখেন, আপা আমার হাতটা ধরে দেখেন। পরে আমি হাতটা দেখলাম, পরে দেখছেন এই কারণে আমাদের মেয়েদের হাতে এরকম গোটা গোটা, যে পানি গোটা ওঠে মাঝে মধ্যে, যে জায়গাটা দেখছেন ফুলে গেছে কেমন শক্ত, এই যে এই কারণে। আবার ওই যে আমরা ব্যবহার করি না, হুইল পাউডার ব্যবহার করি না, হুইল পাউডারে নাকি আরো বেশি খার। এই কারণে আমাদের মেয়েদের হাতে প্রবলেমটা হয় বেশি। পরে আমাকে এই প্রবলেমের থেকে প্রতিকারের কি, পরে জামা কয় ঘরে ঘরে ওয়াশিং মেশিন কিনে দিলাম। ওয়াশিং মেশিন কিনে দিলি তখন আর সমস্যা নেই, যত জানে খসখসে সব ওয়াশিং মেশিনের ভিতর হবে। ভিডিও হাসছে বেড়া হাসছে। আরে হ্যাঁ করতেছে কি জানি, রেজিস্ট্রেশন করতেছে, বুঝছেন? রেজিস্ট্রেশনের ভিতরে একটা মেয়ের মানে যে ভোটার আইডি কার্ড ওনার কাছে দিছে। তো মেয়েটার নাম হইলো কি জানি নাম খুলে দিচ্ছেন, সব হাসতেছে আমরা বসে বসে, মানে উনি কইতাছে এই করতেছে কম্পিউটারে। আর মেয়েটার নাম হচ্ছে কি জানি একটা কথা কইলো, যে কি উম্মে বিনতে কি জানি একটা কথা। হ্যাঁ, কিন্তু মেয়েটার নামটা যা আইছে, ভোটার আইডি কার্ডের নাম আইছে ভুল। বাচ্চা মেয়ে, এই জিসানকে বয়সী হইব না, জিসানের থেকে একটু ছোট হইব। ওর যে নাম আইছে এটার সাথে পুরা মানে আলাদা। মেয়ের নাম যাতে আসে না, আইসা আছে উল্টা পাল্টা একটা নাম, বুঝছেন? নামটা হলো খুব হাস্য করাইছে। ওর বাপ মা ভোটার আইডি কার্ড দিয়ে গেছে, আর হ্যাঁ কইছে কিভাবে কি করবো না করবো, এখন বেড়াকে কি খাইছে এটারে কেমনে চেঞ্জ করবো? এটা তো আমার পক্ষে সম্ভব না চেঞ্জ করা। আর যে কটা রুগী বসে রয়েছে সব হাঁসটা সগর তামসা দেখা। হাই রে কপাল। হ্যাঁ, তো আমি যে ওষুধগুলো দেখাইছি এগুলো হচ্ছে সব হোমিওপ্যাথি ওষুধ। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ওষুধ আছে। বড় ছেলের এক ধরনের ওষুধ, ছোট ছেলের আরেক ধরনের ওষুধ, আমার আরেক ধরনের ওষুধ। মানে 3 রোগের 3টা ওষুধ নিয়ে এসেছি, 3 রকমের ওষুধ। তো আমরা যারা মানে সাধারণ মানুষ আছে, আমরা যে জিনিসটা সব থেকে বেশি ভুল করি, আমরা অ্যালোপ্যাথি এত পরিমাণে মানে কন্টিনিউ কিন্তু অভ্যস্ত, যেটাই বলে আমরা অভ্যাস আমাদের অ্যালোপ্যাথি গ্রহণ করা। আর এই অ্যালোপ্যাথি এক একটা ওষুধের এক একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যার কারণে দেখা যায় একটা রোগ ভালো হলে আরেকটা রোগের উদয় হয়। তো আমি অনেক আগের থেকে দেখছি, মানে অনেক আগের থেকেই আমার মেজোজা, ও আবার সবসময় ওর বাচ্চা হোক ও নিজে হোক ও হোমিওপ্যাথি ব্যবহার করে সবসময়। তো আমার প্রায় বলতো যে হোমিওপ্যাথি এটা ওষুধটা খাওয়া তো ছেলের, কারণ আমার বড়ো ছেলের প্রচুর পরিমাণে ঠান্ডার প্রবলেম। তো যাই হোক, আমি ওই সময় ওরকম কানে দিতাম না, তো খাওয়াইতাম এরকম ডাক্তার দেখায় ওষুধ খাওয়াইতাম, তো কমে যেত, আবার হইতো আবার কমে যেত। তো এটা যাইতে 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 এখন এমন একটা পজিশনে চলে আসছে যে আমার বড়ো ছেলের ঠান্ডা একদমই কমে না, একদমই কমে না।
যেটারে বলে কিছুদিন ওষুধ খাওয়ার পরে ভালো থাকে, আবার কিছুদিন শুরু হয়ে যায়। আর ওর যদি মানে একটু ঘাইমা যায় কিংবা একটু খেলাধুলা করে, ও এত হাঁচি দেয়, একসাথে না হইলে 15-20টা হাঁচি দেয়। আর হাঁচি দিতে দিতে চোখ মুখ হয়ে যায় লাল, আর মানে চোখের অবস্থা, চোখ দিয়ে পানি পড়ে, প্রচুর পরিমাণে সমস্যা হয় ওর। যাই হোক, তো এটার জন্য আজ করে আমি ডাক্তার দেখাইছি হোমিওপ্যাথি। তো উনি ওর নাকের অবস্থা দেখে বুঝতে পারছে, কারণ ওর নাকের এই জায়গাটা ফোলা। তো যাই হোক, বলছে ওষুধটা কন্টিনিউ করতে 6 মাস ইনশাল্লাহ, তাহলে নাকি একবারের জন্য চলে যাব। যাই হোক, সবাই দোয়া করবেন যেন একবারের জন্য চলে যায়। ওর যে প্রবলেম হয়েছে এটা হচ্ছে সাইনোসাইটিস। তো এটা আমারও ছিল, আরও মানুষেরও আছে, আমি তাদের নাম উল্লেখ করতে চাই না। তো এক একজন মানে বলে না যে বাবা মার কাছ থেকে রোগ পাই, তো আমার ছেলে আমার কাছ থেকে রোগটা পাইছে, আর আমি যার কাছ থেকে পাইছি তার কাছ থেকে তো পাইছি। তো যাই হোক, এই প্রবলেমটার জন্য দেখা যাইতেছে আমার বড় ছেলের অনেক বেশি প্রবলেম হইতেছে এটার জন্য। এর জন্য আমি ছোট থাকতেই ওষুধটা মানে এই একবারে যেন রোগটা মানে সাইরা যায়, সেজন্য আমি এই হোমিওপ্যাথি ওষুধটা শুরু করছি। ওনাদের কাছে গেলাম, কথা বললাম ডক্টরের সাথে। তো উনি বললো যে হ্যাঁ, একবারে এটারে সারানো কমপ্লিট, কারণ বাচ্চা এখনো পর্যন্ত ছোট, বড় হয়ে গেলে এটারে মানে সারাইতে খুব বেশি কষ্ট হয়। অনেক সময় দেখা যায় হয়তো সাইরা যায়, কিন্তু দেরি হয় অনেক। কিন্তু যেহেতু এখনো ছোট, এটা খুব দ্রুত কাজ করবে এবং ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এর জন্য আমি ওষুধটা নিলাম। তখন পোলায় হাসে কে আর আপনি হাসেন কে? কি অবস্থা? তো আমি এটাই সাজেস্ট করবো সবাইরে যে ওষুধের দিক দিয়া মানে হোমিওপ্যাথিটাই ভালো সব থেকে বেশি। যাই হোক, পরে বুঝছি আইসা। আর গ্যাস্ট্রিকের ওষুধও নিয়ে আসছে মোটামুটি। গ্যাসের জন্য উনি দিছে ওষুধ, বললো এই ওষুধটা কোন পোকা, এটা আছে পোকা নিয়ে আসো। তো উনি ওষুধ দিল, বললো যে এগুলো কন্টিনিউ করেন, ঠিক হয়ে যাবে। আর আমার কিছু প্রবলেম ছিল, আমার মেন প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে কানে ব্যথা। এই কানে ব্যথাটা আমার প্রচুর পরিমাণে সমস্যা করতেছিল। আমার মাইগ্রেনের সমস্যা আছে, আমার বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো যাই হোক, উনি কিছু মেডিসিন দিছে, বলছে এগুলো কন্টিনিউ করতে। একমাত্র শুধু মাইগ্রেনের যে সমস্যাটা আমার, ওইটা হয়তো বা কখনোই মানে একবারের জন্য ঠিক হবে না, বাট যেগুলো আছে সেগুলো মোটামুটি ঠিক হয়ে যাবে। আর মাইগ্রেনের সমস্যা যাদের আছে তারা খুব ভালো মতো জানে যে তাদের কোনো শত্রুর প্রয়োজন হয় না, ওই শত্রু থাকলেই চলে। আর আমার তো কোনো শত্রু শেষই নেই, যেটা সত্য কথা। আমার শত্রু শেষই নেই, একটা তো আছেই আমার শরীরের সাথে, আর বাকিগুলো আছে আমার জীবনের সাথে মিলাইয়া। আমার শত্রুর অভাব নেই। মানুষে বলে যে মাইগ্রেন থাকলে শত্রুর প্রয়োজন হয় না, আর আমার আল্লাহ মাইগ্রেনও দিচ্ছে, তার সাথে আশেপাশে কিছু বিশ্ব বাহিনীও দিচ্ছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যে মানে শরীরটা যে সমস্যাটা হইতেছে এটা যেন খুব দ্রুত ঠিক হয়ে যায়। আমার মেন সমস্যা হইতেছে এখন বেশিরভাগ ঘুম হয় না। তো উনি ঘুমের জন্য ওষুধ দিচ্ছে, বলছে এখন থেকে ঘুম হবে। আবার পরশুদিন যাইতে বলছে একটু মানে জানার জন্য যে কি পরিস্থিতি। তো যাই হোক, এর জন্য আজকে ওরকমভাবে ভিডিও কোনো কিছু করতে পারি নাই। তারপর চিন্তা করে দেখলাম যে যেহেতু ডক্টরের সাথে কথা বলছি, দেখি আমি যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তো দেখি আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি, বলি যেমন কী কী প্রবলেম, তারাও কী কী বললো। তো যাই হোক, খাই 2-3 দিন, তারপর দেখা যাক কী হয়। তারপর তো ডক্টরের কাছে যাইতেই হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আসসালাম।